আজকে তো মঙ্গলবার। তো সকাল দিয়ে রানতে তো দেখি হঠাৎ দুপুরবেলা চইলে আইছিল আমার মিস্টার। আয়ে কয় কি, "কি রানতাছো?" আমি বলি, "আজকে ডাল ভাত রানতেছি আর কি রান্ধুম?" তো কালকে মাছ খাইছি, আজকে আর মাছ খাওয়ানোর ইচ্ছা করে না। তো মাছ ছিল ফ্রিজে রান্ধি নাই। তো কয়, "আমার যা রাইন্দা আজকে মুসমুসে আলু ভাজা কইরো।" কেননা তার মায়ে তো কত রকম ভাজাভুড়ি করে খাওয়াইছিল ছোটবেলায় এরকম মুসমুসে আলু ভাজা। তো আমি পারতাম না। আমি মার কাছে শুনতাম যে, "মা", ফোন করে শুনতাম। কেননা মা তো এই দেশে থাকতো না আমাদের গন্ডকে। মা থাকতো দুর্গাপুরে। তো মায়ে তো আজকাল নেই এখন। এখন তো পরলোক গমন করছে, দুঃখের বিষয়। তো এখন মায়ের মতন খাওয়াইতে পারি না। তো চিন্তা করলাম মায়ের মতন কইরে দেখাই। তো কাইটা কুইটা লইছি, মায়ের মতন তো হয় নাই এখন। কাইটা লইয়া তারপরে তেলের মধ্যে ভাইজা ভুইজা লিলাম। তারপরে কারি পাতা আর একটুখানি বাদাম ভাজা দিলে ভালো হয়। তা কারি পাতা ওখানে পামু, আমরা তো থাকি শহরের মধ্যে। এখন যা বাড়িতে ছিল কাঁচা বাদাম ছিল অল্প কয়টা, সেটা দিয়ে তেলের সাথে একসাথে ভাইজা নিলাম। বাদামও ভাজা গেল, আলু ভাজি গেল। তারপরে আইলো খাইবার দিলাম। তো খাইয়া কইল, "ও", তার মধ্যে একটুখানি দিছিলাম চাট মসলা। যেন চাট মসলা দিয়ে আরো স্বাদ বেড়ে গেছে। কয় কি, "আমার মার মতন লাগতেছে।" তো জানি না মার মতন হইছে কিনা, তোমরা দেখে কও দেখিনি। তো তোমরা আলু ভাজা এরকম করে খাইয়া দেখো। খাইয়া দেখে বলবো নি কেমন টেস্ট লাগে। তো চলো আবার নিয়ে আসবো নি অন্যরকম ভাজাভুজি নিয়ে।